আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 144 পৃষ্ঠা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। একক কাজ, দলগত কাজ দুটোই আজকে করে দেব। তার আগে বলে দিচ্ছি, যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে এইভাবে GME 8 পেজ এত, তাহলে অষ্টম শ্রেণীর তোমাদের সার্চের তোমাদের অঙ্কের সেই সার্চ অনুযায়ী পেয়ে যাবে অঙ্কের সমাধান। শুধু এইভাবেই লিখতে হবে GME 8 পেজ এত, অর্থাৎ এখানে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করবে। তো যাই হোক, এখানে একক কাজ প্রথমে তোমরা লক্ষ্য করছো, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল 3 এবং এখানে স্থানাঙ্ক দেওয়া আছে আরেকটা 0,1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো সরলরেখার সমীকরণ নির্ণয় করে এভাবে তোমার এক্স বা ওয়াই বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে একটা সূত্র আছে, ঠিক আছে? মানে এর সূত্রটা তোমরা এই একক কাজের উপরে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, যে এটা যে এম ঢাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। এই সমীকরণটা, এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখানে কি বললাম, এটাই কিন্তু মেন। আমরা আবারও আরেকটাবার বলি এবং দেখে আসি কি বলেছে, যে এম ঢাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y1 মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। এটা এম ঢাল বিশিষ্ট। তাহলে প্রশ্নে বলেছে 3 ঢাল বিশিষ্ট, তাই না? ওখানে এম ঢাল বিশিষ্ট, তো এম কোথায় অ্যাড করেছে বুঝতে পারছো, সমান সমানের পর সমান চিহ্নের পরেই এম ইন্টু আছে। আর এখানে এম ঢাল বিশিষ্ট তাই এম, এখানে 3 ঢাল বিশিষ্ট তাহলে এম এর জায়গায় 3 হবে। আর এখানে x1 y1 আছে, আর এখানে রয়েছে তোমার 0 আর 1। সো তাহলে আমাদের সেই সূত্র অনুযায়ী বোর্ডে ফলো করো। এই অংশটা আমি পরের অঙ্কের জন্য রেখে দিয়েছি। আমরা জানি এম ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, যেটা এইমাত্র বইয়ে দেখালাম, তাই না? অতএব 3 ঢাল বিশিষ্ট, তো এম ঢাল বিশিষ্ট এখানে এম লিখেছি, তাহলে 3 ঢাল বিশিষ্ট এখানে অবশ্যই 3 হবে। আর এখানে যেহেতু x1 আর y1 এর y মাইনাস 1, সরি এই যে এখানে y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1, তাহলে 0,1 এই স্থানাঙ্কেরটা কী হবে, y মাইনাস 1, অর্থাৎ y মাইনাস 1 সমান m এর জায়গা হবে 3 এক্স মাইনাস 0, তাই না? আশা করি বুঝতে পেরেছো। মানে এই সূত্রটা মনে রাখলে হবে। এই যে এখানে x1 y1 আছে, একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে x1 আছে, এখানে y আর y1 আছে। তাহলে দেখো এই যে y মাইনাস y1 নিচ্ছে, তাহলে এখানে নেব y, এই যে y, তাই না? আর এখানে y1 নিয়েছে, তার মানে এই y1 নিয়েছে। সো আমিও এই সংখ্যার 1 নিতে হবে, তাই না? অর্থাৎ কোটিটা নিয়েছে মনে করো। তারপর এখানে এম ঢাল বিশিষ্ট, এখানে 3 ঢাল বিশিষ্ট। তারপর এখানের এক্স নিচ্ছে। আচ্ছা, এক্স নেওয়ার পরে এখানে x1, এই যে x1 নিয়েছে, এটা এই যে x1 নিয়েছে, তাহলে এখান থেকে কোনটা নিতে হচ্ছে, এখান থেকে নিচ্ছে 0, যেহেতু এখানে x1 নিয়েছে, সো এখানে 0 হচ্ছে, তাই না? আশা করি বুঝতে পেরেছো। এই সূত্রটা মনে রাখলেই হবে, বাস। তাহলে এটা গেল। তারপর আমি সমীকরণ করেছি কিভাবে,
y1 মাইনাস 1 সমান এটা দ্বারা এটাকে গুণ করেছি 3x মাইনাস তোমার 3 দ্বারা শূন্যকে গুণ করলে শূন্যই হয়, সো মাইনাস বিয়োগ করলে ওইটাই হয়। সো আমি এই লাইনটা আর করিনি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে বুঝতে পেরেছ, এখানে 30 হয়, ও সরি 0 হয়, তো 0 যদি বিয়োগ করে তাহলে এটাই থাকে, সো আমি আর লিখিনি এটা। এবারে কি করেছি, আমি এই 3xটা অল্টারনেট করে বাম পাশে নিয়েছি আর y মাইনাস 1টা ডান পাশে নিয়েছি। পুরোটাই অল্টারনেট হয়েছে, তাই চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। পরের ধাপে এসে 3x মাইনাস y দিয়েছি, এখানে পিছনে মানে প্লাস রয়েছে, সো মাইনাস, আর এখানে মাইনাস রয়েছে প্লাস। এখানে দেখো সমান চিহ্নের ডানে আছে, এবার সমান চিহ্নের বামে আসলো, সো এখানে চিহ্নের পরিবর্তন হবে। হ্যাঁ, অর্ধেক অংশ যদি এভাবে পরিবর্তিত হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয়, আর যদি বামের সবগুলো ডানে আর ডানের সবগুলো বামে আসে তাহলে চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে সমান 0। আর এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। নির্ণয় সমীকরণ এত, ওকে। আচ্ছা, এবারে চলো দলগত কাজের অ্যান্সারগুলো করি। আচ্ছা, এবারে দলগত কাজ লক্ষ্য করছো যে একটি স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো এখানে গ্রাফ পেপারে একটি স্থানাঙ্ক দেওয়া আছে এবং ABCD এগুলো অক্ষর দ্বারা বিভিন্ন প্রতিষ্ঠানের বা বিভিন্ন স্থানের নাম চিহ্নিত করা আছে। লাইব্রেরি, ল্যাবরেটরি, শহীদ মিনার, মেন গেট, অর্থাৎ এটা একটা স্কুল ভবনেরই সম্ভবত। তো যাই হোক, এখানে প্রথমেই ক নম্বর প্রশ্ন বলেছে যে ল্যাবরেটরি, লাইব্রেরি, হোস্টেল, মেন গেট এর স্থানাঙ্ক বের করো। যাই হোক, স্থানাঙ্ক নির্ণয় তোমরা ইতিমধ্যে মনে হয় শিখে গেছো, যদি আমার ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই স্থানাঙ্ক নির্ণয় শিখে গেছো। সো তারপরেও যেহেতু ওখানে গ্রাফ পেপার অঙ্কন করাই আছে, সো আর এক্সট্রাভাবে গ্রাফ পেপারে এটা অঙ্কন করতে হবে না, শুধু বইয়ের ওই গ্রাফ পেপার দেখে স্থানাঙ্ক নির্ণয় করলেই হয়ে যাবে, যার কারণে আমি খুব শর্টে তুলেছি। যাই হোক, এখানে যে প্রশ্নগুলো করেছে, ল্যাবরেটরির স্থানাঙ্ক দেখো বি হচ্ছে -7,4 কী করে হলো দেখো, এই যে ওয়াই অক্ষ থেকে 1 2 3 4 5 6 7 একক আসছে বামে, সো -7, এবং এখান থেকেই আবার উপরে গেছে 4 একক, 1 2 3 4, এভাবে আমি হিসেব করে রেখেছি। এই যে আমি এটা মোটামুটি একটু ইন্ডিকেট করে রেখেছি, 1 2 3 4 4 একক গিয়েছে, ওকে। লাইব্রেরির স্থানাঙ্ক L 1,5। লাইব্রেরি দেখো তোমার এই ভুজ থেকে, এটা হচ্ছে ভুজ, ওয়াইটা ভুজ, তাহলে 1 একক গিয়েছে ডানে, সো +1। এই যে এখানে যদি আমি এভাবে টানতাম, এভাবে যদি স্কেলটা আনতাম তাহলে তো বুঝতে পারতো, তাই না? আচ্ছা, তাহলে 1 একক গিয়েছে, আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এইভাবে অঙ্কন করেছি। এবং 1 একক যাওয়ার পরে এখান থেকে আবার উপরের দিকে দেখো 1 2 3 4 5, সো 1 5। হোস্টেলের স্থানাঙ্ক H -5,7। আচ্ছা, হোস্টেল এই যে H, এখানে -5 কেন হলো দেখো, এখান থেকে বাম দিকে আসছে 1 2 3 4 5, অর্থাৎ এই 5 একক বাম দিকে এসেছে, ঠিক আছে। তাহলে -5, এবং এখান থেকে 7 একক উপরে রয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, এই 7 একক উপরে রয়েছে, ঠিক আছে। 1 2 3 4 5, এই 5 একক হচ্ছে এখানে আসছে বামে, আর এখান থেকে আবার উপরে 7 একক গিয়েছে, সো উপরে যেহেতু যখন যাচ্ছে তখন অবশ্যই যোগ হবে, তাই -5,7। মেইন গেটের স্থানাঙ্ক M 8 - 6, M এই যে M, ঠিক আছে, এটা হচ্ছে মেইন গেট। তাহলে এভাবে গুণে দেখো 8 একক গিয়েছে, 1 2 3 4 5 6 7 8 একক গিয়েছে, এবং এখান থেকে এই রেখার অর্থাৎ এক্স অক্ষের নিচের দিকে এসেছে 6 একক,
এই নিচের দিকে কয় একক এসেছে, 6 একক এসেছে, গুণে দেখবে 6 একক এসেছে। সো -6, যেহেতু নিচের দিকে -6, এই এক্স অক্ষের নিচের দিকে হলেই সেগুলো হচ্ছে মাইনাস বলে প্রতীয়মান হয়, আবার ওয়াই অক্ষের এই বামের সাইডে হলে ঠিক আছে সেটা মাইনাস বলে প্রতীয়মান হয়। তাহলে এই হচ্ছে আমাদের 4টা স্থানের স্থানাঙ্ক। এবারে খ নম্বর কি বলেছে, একাডেমিক ভবন 1 এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত। আসলে তোমরা লক্ষ্য করছো যে এই যে 4টা ভাগ হয়েছে, তাই না? তোমার এই যে মূলবিন্দু ও, এখানে 4টা ভাগ হয়েছে, 1 2 3 4, 4টা ভাগ হয়েছে, তোমরা লক্ষ্যই করছো। সো কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমাদের 4টে যেহেতু ভাগ হয়েছে, এখন প্রথম ভাগ 4 ভাগের মধ্যে প্রথম ভাগ, 4 ভাগের দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, তাই না? কোন ভাগে অবস্থিত সেটা বলেছি। তো এই জন্যে এটা করার জন্য আমাদের স্থানাঙ্ক আগে নির্ণয় করতে হবে। তো প্রদত্ত চিত্রে একাডেমিক ভবন 1-এর স্থানাঙ্ক দেখো। একাডেমিক ভবন 1-এর স্থানাঙ্ক হচ্ছে এই যে A1 দ্বারা একাডেমিক ভবন বুঝিয়েছি, যার স্থানাঙ্ক রয়েছে তোমার ভুজ রয়েছে 12 এবং কোটি রয়েছে 6। একটু লক্ষ্য করো ডান দিকে উপরের দিকে, তার মানে প্লাস প্লাস, দুটি প্লাস। সো যার ভুজ প্লাস চিহ্ন এবং কোটি প্লাস চিহ্ন, ঠিক আছে? অর্থাৎ একাডেমিক ভবন 1-এর স্থানাঙ্ক এত, যার ভুজ হলো প্লাস চিহ্ন এবং কোটি হলো প্লাস চিহ্ন। আবার মাঠের স্থানাঙ্ক -2, -4। এই যে মাঠের স্থানাঙ্ক আমি লিখেছি -2, অর্থাৎ 1 2, 2 ঘর আসছে এবং নিচের দিকে এদিকে বামে আসলো, আবার নিচের দিকে 4 ঘর গেল, অর্থাৎ দুইটাই মাইনাস ফিগার, ভুজ এবং কোটি দুইটাই মাইনাস। যার ভুজ মাইনাস চিহ্ন এবং কোটি মাইনাস চিহ্ন, ঠিক আছে? তাহলে ভুজ মাইনাস চিহ্ন, কোটিও মাইনাস চিহ্ন। সো আমরা জানি এই কথাটা একটু জানতে হবে, কোনো বিন্দুর ভুজ প্লাস এবং কোটি প্লাস হলে ওই বিন্দু প্রথম চতুর্ভাগে, অর্থাৎ এইখানে হবে, কেননা এটাও প্লাস উপরেরটাও প্লাস, এবং ভুজ যদি মাইনাস ও কোটি মাইনাস হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে, এখানে এদিকে মাইনাস আবার নিচেও মাইনাস, সো তৃতীয় চতুর্ভাগে। একাডেমিক ভবন 1-এর প্রথম চতুর্ভাগে এবং মাঠ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে? অতএব একাডেমিক ভবন প্রথম চতুর্ভাগে, কারণ এটা প্রথম চতুর্ভাগে আর মাঠ হচ্ছে এখানে রয়েছে, সো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ওকে, তাহলে আশা করছি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। নেক্সট, আচ্ছা, গ নম্বরে কি বলেছে, হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত? হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে। তো লক্ষ্য করছো তোমরা, হোস্টেল আছে এখানে, হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে তোমার -5 এবং 7, ভুজ হচ্ছে -5, কোটি হচ্ছে 7, এবং শহীদ মিনারের স্থানাঙ্ক আছে তোমার অবশ্যই দুটি প্লাস হবে, কারণ ডানে এবং উপরে। সো শহীদ মিনারের স্থানাঙ্ক হচ্ছে 3,2। এখন ঢাল নির্ণয়ের সূত্র অনুযায়ী আমরা জানি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এখন যে অতএব এত ও এত, অর্থাৎ হোস্টেল এবং শহীদ মিনারের বিন্দুগামী সরলরেখার ঢাল, ঢালের সূত্র অনুযায়ী আমরা জানি যে কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। তো কোটিদ্বয়ের অন্তর এই যে এখানে কোটি কত, 2, 2 মাইনাস অন্তর মানে বিয়োগ 7, 7 ভাগ, তারপর ভুজ, ভুজ হচ্ছে 3 মাইনাস এবং -5 হচ্ছে এখানে হচ্ছে তোমার হোস্টেলের ভুজ, তাই না? তাহলে এখান থেকে এখানে বিয়োগ করলে -5 এবং -5 তো অবশ্যই থেকে যাবে, কেননা বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, সো 3 + 5 অর্থাৎ -5/8। এটাই হচ্ছে সরলরেখার ঢাল, ঠিক আছে? এত এত বিন্দুগামী সরলরেখার ঢাল। ওকে, বাকিটুকু তোমরা লিখে নিও। আচ্ছা, এবারে ঘ নম্বরটা আরেকবার দেখে আসি পরের পৃষ্ঠায়। এবারে ঘ নম্বরে বলেছে অপর পৃষ্ঠায়, একটা অঙ্ক করে দেবো আমি। মেন গেট থেকে
হোস্টেলের দূরত্ব কত? মেন গেট থেকে হোস্টেলের দূরত্ব, তাহলে অবশ্যই হোস্টেলের স্থানাঙ্ক আগে আমরা বের করেছি, এটাই আছে। আর মেন গেটের স্থানাঙ্ক তোমার আছে এদিকে রয়েছে 8 আর এদিকে কোটি রয়েছে -6, তাহলে 8, -6। এবার দূরত্বের সূত্র অনুযায়ী আমরা জানি, অর্থাৎ মেন গেট থেকে হোস্টেলের দূরত্ব, এই দূরত্বের সূত্র আমরা জানি সূত্র অনুযায়ী রুট ওভার, ঠিক আছে, রুট ওভার দেওয়ার পরে ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার, অর্থাৎ ভুজ দ্বয়ের বলতে এই যে এটা ভুজ, এটা ভুজ, তাহলে ভুজ দ্বয়ের অন্তর, অন্তর মানে বিয়োগ, ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার, এটা দূরত্বের সূত্র অনুযায়ী আমরা জানি। সো আমি একবারে লিখে দিয়েছি, অবশ্যই সবার উপরে রুট ওভার থাকবে, ঠিক আছে, রুট থাকবে, সেই অনুযায়ী আমি লিখেছি। দেখো ভুজ দ্বয়ের অন্তর, ভুজ হচ্ছে 8 মাইনাস সূত্র মাইনাস, আর এখানে ভুজ হচ্ছে -5, সবার উপরে স্কোয়ার হবে, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন বোধ হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে এখানে কোটি -6 -7 স্কোয়ার, অর্থাৎ কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার। এবার লক্ষ্য করো, মাইনাসে মাইনাসে প্লাস, 8 + 5 হোল স্কোয়ার, তাই না? তারপরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস -13 স্কোয়ার, ওকে। এবারে 8 + 13 স্কোয়ার, আবার 13 দিয়ে 13কে যদি এখানে গুণ করো তাহলে হবে হচ্ছে 1 6 9, তাই না? আচ্ছা, এবারে আমরা আরেকটি সারি করি, এখানে করি, নিচে তাহলে লেখার আরও জায়গা থাকবে। এখানে কত হচ্ছে, আবার রুট ওভার দিলাম, এটাও 13 দিয়ে 13কে গুণ করলে 1 6 9 যোগ 1 6 9, এটা হচ্ছে। এবারের কাজ হলো কি, আমরা একটা কাজ করতে পারি, সে কাজটা হলো এবার এটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে এই দুটো যদি যোগ করি, যোগ করলে কত হয় দেখো, আমি যেভাবে ইচ্ছে মিলিয়ে দিতে পারবো, যেহেতু দুইটা আছে, এই দুটো যোগ করলে কত হয়, 9 9 18 8, আবার 6 6 12 13, তারপর হচ্ছে যে 338 হয়। এটাকে আমি এইভাবে না লিখে এইভাবেও তো লিখতে পারি, 338কে ভাঙলে তো আবার 1 6 9 গুণ 2 হয় না, যেহেতু দুইটা আছে, তাই না? 1 6 9 1 6 9 169 169, তো 169 গুণ 2, তার মানে ওটাই হয়, তাই না? এবার এটাকে আমি কি করব, এবার এটাকে আমি একটু আলাদা করে লিখব, অর্থাৎ 1 6 9 গুণ √2, ঠিক আছে, অর্থাৎ এটা আর এটা আলাদা করে লিখলাম। আচ্ছা, এর পরবর্তীতে কী হলো, এটার যদি বর্গমূল করো হবে হচ্ছে 13, আর এটার বর্গমূল হয় না, √2 থেকে গেল, ঠিক আছে, এটাই অ্যান্সার, এত একক, অর্থাৎ মেন গেট থেকে হোস্টেলের দূরত্ব এত একক। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। পরবর্তী আরও কয়েকটি রয়েছে একই চিত্রের উপর, তো আগামীকাল ইনশাল্লাহ নেক্সট প্রশ্নগুলো উত্তরগুলো তুলে ধরবো। সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।